बुलडोजर कैसे चलता है आपने देखा होगा, धड़ धड़ा के चलता है। आज उत्तर प्रदेश में सड़कों पे नमाज नहीं पढ़ी जाती है, मस्जिदों से चिल्लाने की आवाज नहीं आती है, गौ हत्या नहीं हो सकती है। उत्तर प्रदेश থেকে চলে এসেছে ডবল ইঞ্জিন সরকার, এখানে ডবল বুলডোজার চালাতে যোগী আদিত্যনাথ। আবার কোথায় এসেছে? বাংলায়। বাংলায় কোথায় এসেছে না মেদিনীপুরের মতো জায়গায়, যে মেদিনীপুরকে পশ্চিমবঙ্গের মানুষ এবং গোটা ভারতবর্ষের মানুষ জানে, কৃষ্টি কালচার সংস্কৃতি এবং শিক্ষিত সমাজের মানুষ বসবাস করে। সেই মেদিনীপুরে এবার যোগীর বুলডোজার চলবে। আর যোগীর বুলডোজারের বক্তব্যে অর্থাৎ যারা বিজেপির উগ্র হিন্দুত্ববাদীরা যারা এই সভায় এসেছে, বুলডোজার চড়ে মানে বার্তা কি দিতে এসেছে যে সব থেকে সেরা উত্তরপ্রদেশ, যেখানে নারী ধর্ষণে এগিয়ে ভারতবর্ষের থেকে। গো হত্যা পশ্চিমবঙ্গে বন্ধ করতে আসছে, কিন্তু এই উত্তরপ্রদেশের যোগী সরকারের মদতে ভারতবর্ষের সব থেকে বেশি গো রপ্তানি করে বিভিন্ন বিদেশে, অর্থাৎ গো মাংস রপ্তানি করে। ভাবতে পারেন তাদের ডায়লগ, তাদের কথাবার্তা। এবং উত্তরপ্রদেশের প্রতিনিয়ত মসজিদের সামনে ডিজে বাজানো হয় এবং ভাঙা হয়। চার্চ বলে কি জিনিসটা উত্তরপ্রদেশে খুঁজে পাবেন না। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের চার্চগুলো ভেঙে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, এই উত্তরপ্রদেশের যোগী যে কৃষ্টি কালচার, যেখানে 7 জন 8 জন মিলে একটা মহিলাকে রেপ করে, ধর্ষণ করে, সেখানে পুষ্টিতে শিশুরা একেবারে সব থেকে পিছিয়ে এবং শিক্ষা স্বাস্থ্য সমস্ত দিক থেকে পিছিয়ে বলা যেতে পারে গোটা ভারতবর্ষের সমীক্ষায়। সেখানে চলে শুধু বুলডোজার। উনি রাম মন্দির বানিয়েছেন, বিশাল ঘোর ঘটা করে বললেন পশ্চিমবঙ্গে এসে। ডবল ইঞ্জিনের সরকার সেখানে রাম মন্দির বানিয়েছে বাবরি মসজিদ ভেঙে, একেবারে ঘোর ঘটা করে আনন্দের সাথে। যোগীজি এটাও জানে না যে লোকসভায় 2024-এ যেখানে তুমি রাম মন্দির বানিয়েছো, সেই রাম মন্দিরের জায়গায় কিন্তু বিজেপি আর নেই, সেই লোকসভা কিন্তু বিজেপির হাতছাড়া হয়েছে। মানে মানুষ কতটা অত্যাচারিত। সেখানে নির্বাচন বলে কিছু হয় না, সেখানে চলে গুন্ডাগিরি, অশান্তি, ধর্ষণ এবং প্রতিনিয়ত মানুষের কথা বলার আগে সেখানে বুলডোজার চলে। এটা হচ্ছে যোগীর রাজ্য। উগ্র হিন্দুত্ববাদী পশ্চিমবঙ্গের যারা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটিতে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমিতে নোংরামি করাচ্ছ এবং নোংরা মানুষদের এখানে এনেছো, যাদের হাত দিয়ে সবসময় বুলডোজার চলে, তাদের খতিয়ানটা আপনারা দেখেছেন একবার? উত্তরপ্রদেশে প্রতিনিয়ত বুলডোজার চলে গরিব মানুষের উপরে। উত্তরপ্রদেশে প্রতিনিয়ত বুলডোজার চলে চার্চে। উত্তরপ্রদেশে প্রতিনিয়ত বুলডোজার চলে মসজিদে। উত্তরপ্রদেশে নারী নির্যাতনের শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে একবার নির্যাতনে। উত্তরপ্রদেশে ফৌজদারি মামলায় ভারতবর্ষের থেকে একেবারে অনেক আগিয়ে আছে। আর বাংলায় তোমরা সংস্কৃতি শেখাতে আসছো। উত্তরপ্রদেশে এক একটা নারীকে 7 জন মিলে গণধর্ষণ করে, এটাই উত্তরপ্রদেশ। সেটাকে বাংলাকে তোমরা দেখাতে আসছো। উগ্র হিন্দুত্ববাদীরা হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছে এই যোগীকে। ভাবুন তো একবার দেখি, এরা কারা? গুজরাটি, মারোয়ারি, উত্তরপ্রদেশি যারা এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যায়, তাদের বাংলা বলার অপরাধে তাদের খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়, তাদের দেহ বাড়ি চলে আসে, তাদের ছোট ছোট সন্তানরা কাঁদে। আজ পর্যন্ত দাঁড়িয়ে যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, এই বাঙালিরা তারা কুড়ে কুড়ে খাচ্ছে, তাদের নির্যাতনের শেষ নেই। প্রতিটা বাড়িতে একটা চিন্তিত ভাব এসে গেছে, তারা কি করবে, কোন রাস্তায় হাঁটবে। আমরা নির্বাচন আসলে কি চাই? শান্তি চাই। আমরা জানি ভোটটা দেবো, শান্তিতে থাকবো, বিরাজ করবে এই দেশে শান্তি। একটু হসপিটাল, একটু শিক্ষার জায়গা, একটু স্বাস্থ্যের পরিষেবা ভালো, মানুষ সুন্দরভাবে চলাচল করবে, রাস্তাঘাট, একটি কলকারখানা, মানুষ কীভাবে রুজি রুটি উপার্জন করে শান্তিতে বসবাস করবে, সেটা না করে এই যোগী এসে বলছে এখানে বুলডোজার চলবে, এখানে মসজিদ থেকে সাউন্ড বন্ধ হয়ে যাবে, রাস্তায় নামাজ পড়বে না, এখানে গোহত্যা বন্ধ হবে। তোমার রাজ্যে কি করে রেখে দিয়েছো? উত্তরপ্রদেশের কথা একবার ভেবে এসে এই রাজ্যে বলো। আর উগ্র হিন্দুত্ববাদীরা যারা জোর কদমে হাততালি দিচ্ছ না, ওদের হিস্ট্রিটি, ওদের বায়োডাটাটা একবার দেখে নাও। আমার সোনার বাংলা, এই দেশে রবীন্দ্রনাথ জন্মেছে, কাজী নজরুল জন্মেছে, এই দেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আজও আমরা মনে করি, স্মরণ করি, শিক্ষিত সমাজের মানুষরা তাদেরকে ভাবে। কিন্তু এখানে কোনো কলকারখানার কথা নয়, শান্তির কথা নয়, শিল্পের কথা নয়, স্বাস্থ্যের কথা নয়, শিক্ষার কথা নয়। আজকে তোমাদের শেখা দরকার যোগী, নেপালের মতো একটি ছোট্ট দেশ থেকে যারা সরকারি স্কুল, প্রতিটা বাচ্চা পড়বে, বেসরকারি স্কুল বন্ধ পারবে। তোমরা করাপশনে যুক্ত হয়েছো, তোমরা ধ্বংস করছো, তোমরা কোটি কোটি টাকা লুট করছো, আর আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তোমরা দেশটাকে বিক্রি করে দিচ্ছ, আর মানুষের মধ্যে ধর্মের আপেন ঢুকিয়ে দিচ্ছ।
কি খাবে, কি পরবে, কি মাখবে, তারা কিভাবে শান্তিতে জীবনযাপন করবে, এই কথা তোমাদের মধ্যে নেই। তোমরা প্রতিনিয়ত খুন, ধর্ষণ, রাহাজানি, বুলডোজার দিয়ে চালাচ্ছ উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গকে সেই রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, আর উগ্র হিন্দুত্ববাদীরা সেদিকেই হাততালি মারছে। দলিত সম্প্রদায়ের মানুষরা ওখানে তোমাদের সামনে জুতো পরে চলতে পারে না। দলিত সমাজের মানুষরা উত্তরপ্রদেশে ওই উচ্চবর্ণের মানুষের সামনে সাইকেল নিয়ে যেতে পারে না। দলিত সমাজের মানুষরা বাইক চড়তে পারে না। দলিত সমাজের মানুষরা যদি ঘোড়ায় চড়ে যায় বা ডিজে বাজিয়ে বাজনা বাজিয়ে বিয়ে করতে যায়, তোমরা তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করো। যোগী, সেই রাজ্য কি পশ্চিমবঙ্গের পথ দেখাতে এসছো? বুলডোজার চালিয়ে জোর করিয়ে চাপিয়ে দিতে আসছো? লজ্জা লাগে না? এমনকি হাতরাসের কথা উত্তরপ্রদেশের যোগীর মনে নেই? এটা মনে করা দরকার। মুসলিম হত্যাতে উত্তরপ্রদেশ কিন্তু সব থেকে আগিয়ে আছে মনে করছে, আর এখানকার পশ্চিমবঙ্গের মানুষ রয়ে করে হাততালি দিচ্ছে, বাজনা বাজাচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদীরা। কি বাস্তব আর কি অবাস্তব, এটাই শুধু মানুষের দিকে যেতে হবে। মেদিনীপুরের মতো মানুষ এবং যে শুভেন্দু অধিকারী, যার 24 ঘন্টা হিন্দু মুসলিম, সেই শুভেন্দু অধিকারী বলে পাশে মুসলিম আছে সাবধানে থেকো, সেই শুভেন্দুর হাত ধরে কিছু মুসলমান আবার পতাকা তুলে নিচ্ছে জয় শ্রীরাম বলে। শুনে রেখে দিন শুভেন্দু অধিকারী, এরা মুসলমান নয়, এদের সঙ্গে একটা লোকও তুমি পাবে না, এদের স্বার্থের জন্য গেছে। আর এরা যে তোমার বিজেপিতে গেছে না, এরা কিছু খবর বয়ে এনে আরও এই সমাজে দেবে, তাদের তোমাদেরই ক্ষতি হবে, লাভ কিছু হবে না। আর এদের সঙ্গে তুমি একটা লোক পাবে না, এরা নিজেরাই যাবে নিজেরাই পকেট ভরার জন্য। একটা কথা বলে না যে কেউ না চাইলে কি করবে, রাস্তা খুঁজে বেড়াচ্ছে শুধু লোটার জন্য। এই সমস্ত মুসলমান ভাবছো তোমার বন্ধু হবে, কোনো দিন ওরা বিজেপির সঙ্গে থাকতে পারে না, আর পারবেও না। ওদের এখানে কেউ পাত্তাও দেয় না। ওরা এই গ্রামে এসে ওদের ভাইয়ের ভোট পর্যন্ত ওরা পাবে না। ও প্রচার করলে যারা বিজেপিতে যাচ্ছে, ওদের ভাই কেন, ওদের স্ত্রীরা পর্যন্ত বিজেপিকে ভোট দেবে না। শুভেন্দু, এটা জেনে রেখে দাও। 2026-এর নির্বাচন বিধানসভায় এই বিজেপি একটাও মুসলিমকে ইলেকশনে দাঁড় করায়নি, তারপরেও মুসলিমদের হাতে জয় শ্রীরাম বলে ঝান্ডা তুলে দিচ্ছে। এবং শুভেন্দু অধিকারী এটাও বলছে মুসলিমরা ভোট দিয়ে আমাকে বিধায়ক তৈরি করেনি। তাহলে কোন লজ্জায় তুমি মুসলিমদের ভোট চাও, মুসলিমদের হাতে তুলে দাও? শুনে নাও, এই মুসলিমদের কেউ নেই, এদের পাশে কেউ থাকে না আর কেউ থাকবেও না।